বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। তোমার সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর মাঝখান থেকে চলে গেছে সোম মঙ্গল দুদিন আর কি। তো সোমবারে তো মোটামুটি মানে ঘর পরিষ্কার আর জামা কাপড় পরিষ্কার করতে করতেই দিন মোটামুটি কাভার। মানে জানলা দরজা বন্ধ থাকার সত্ত্বেও ঘরে এত ঝুল এত ময়লা কোথার থেকে আসে ভগবানই জানে আর কি। আর কালকে হচ্ছে একটু নিজেকে একটুখানি মানে প্যাম্পার করতে করতে মানে একদমই শরীর ছেড়ে দিয়েছিল, কারণ এ কটা দিন পুরো রিল্যাক্সে লাইফ কাটানো, আবার সোমবার দিন এত হেডেক নেওয়ার পর কাল পুরো শরীর ছেড়ে গেছিল। মানে আর কালকে ক্যামেরা অনই করতে পারিনি। তাহলে না, চলো আজ থেকে তো শুরু করতেই হবে। তো আজকে একদম ওয়েদার মানে হয়ে গেছে হচ্ছে সকালবেলাটা রাত্রিবেলাটা একটু শীতকাল শীতকাল মনে হয়, হালকা হালকা শীত, আর বেলা যত বাড়ে তত গরম আর কি। তো এখন একটু হালকা হালকা ঠান্ডা আছে, তার সাথে সাথে গরম গরম এক কাপ চা নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। সো লেটস গো। সাথে তো আর কি এত হুড়াহুড়ি ছিল যে মানে ধনতেরাসের পর থেকে যে মানে ধনতেরাসের যে গিফটটা কিনলাম, তো সেটা তো এখনো পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারিনি আর কি। তো চলো আজকে একেবারে মানে আজকে আর কি ধনতেরাসের যে গিফট আর কি, তো সেটার আজকেই আর কি উদ্বোধন হলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে এটা হচ্ছে নিয়েছি একটা পেস্টিজের তোমার ইন্ডাকশন। তো এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম বানালাম এই যে ডিমের অমলেট। এই ডিমের অমলেট বলছি, ডিম টোস্ট আর কি। তো ওপরে এরকম একটা জিনিস আর কি খুবই প্রয়োজন একটা ছিল আর কি। আর এই মতাবস্থাটা গ্যাস যে কিনবো সেরকমও কোনো ব্যাপার ছিল না যে উপরে আবার গ্যাস দিয়ে কি হবে, নিচেই তো সবকিছু হয়। কিন্তু এবারে উপরে কিছু চুটপুট কিছু করতে হলে আবার সেই নিচে যাও, ওই করো সেই করো, তো এরকম একটা জিনিসের খুব দরকার ছিল। তাই বললাম না একটা কিচেন গ্যাজেটই কেনা যাক। তো কেমন হয়েছে অবশ্যই জানি আর কি, কারণ এত হসপচের মধ্যে মানে আজকেই আর কি ওপেনিং করা হলো ডাব্বার থেকে, মানে এতদিন ডাব্বাতেই পড়েছিল আর কি। তো এই আর হচ্ছে বিয়েতে যে আর কি বিয়েতেও একটা ইন্ডাকশন পেয়েছিলাম, তো সেটা ভাবলাম যে না পুজোর কাজে টাজে তো লাগেই আর কি, যেহেতু উপরে ওই ছোট একটা গ্যাস টাইপেরই শুধু আছে। তো কোনো সময় কোনো সুবিধা অসুবিধাতে তো লাগতে পারে, তো সেই হিসেবে আর ওটার ইউজ করলাম না। তো ওটা আর কি ঠাকুরের কাজে কোনো না কোনো সময় তো ইউজ করবোই, তখন তোমার সাথে তো শেয়ার করবোই। আর এই হচ্ছে আর কি আমার ধনতেরাসের আর কি গিফট। তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর কি। তো এই তো চলো আমাদের একটুখানি একটু ডিম পাউডার একটুখানি এনজয় করা যাক। তো চলো। তো এই মুসলি খেতে মানে মুসলি কিংবা ছাতু কিংবা ওই শাঁকা পরোটা এগুলো খেতে মোটামুটি মুখের একদম 12টা বেজে গেছিল আর কি। তো এই জিনিসটা খুবই দরকার ছিল, কারণ ওই সকালবেলা আর কি মস্তিষ্ক খুলতেই মোটামুটি সময় বেশ অনেকটা পেরিয়ে যায়, তার মধ্যে নিচে গিয়ে কিছু করা তো ইম্পসিবল। আর যেহেতু আমার বর্মশিকে ধরো রুটি নয় ফেনা ভাত এগুলোই টিফিনে পাঠাতে, কারণ একটা হেভি ব্রেকফাস্টের দরকার হয়। তো সেই হিসাবে আর কি ওই জিনিসগুলোর সাথে আমার তো একেবারেই মানে দূর কোনো সম্পর্ক নেই। তো এরকম একটা জিনিস খুবই দরকার ছিল যে না নিজের মন পছন্দ কিছু বানানো হয়। আবার এগুলো রেগুলার একেবারে শরীরের জন্য ভালো না, মানে মুসলিটা শরীরের জন্য অবশ্যই হেলদি, ওরা ডেলি খেলেও তেমন কিছু ক্ষতিকর নয়, তাও একটু মাঝে মাঝে মুড চেঞ্জ করতে হয়। তো সেই হিসাবেই আর কি নেওয়া। তো এগুলো রেগুলারের জন্য একেবারেই নয়, তো আমার মাঝে মাঝে একটু ইচ্ছে হলো, একটু শখ জাগলো, বা কিছু মানুষ আসার কথা আছে যাদের জন্য টুকটুক করে গোছাচ্ছি। তো সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করবোই, খুব শিগগিরই না হলেও একটু লেট হবে, কিন্তু অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই তো চলো আপাতত এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে একটু রান্নাবাড়ি আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো চলো নিচে যাওয়া এসে আর কি রান্নাবাড়িও শুরু করে দিয়েছি, একটু মেসি আছে আর কি, তো ইগনোর করো। তো আজকে হচ্ছে যেহেতু শীতকাল পড়েই গেছে, শীতকালে কিন্তু ছোট ট্যাংরা খাওয়ার মজাই আলাদা, ধনেপাতা দিয়ে স্পেশালি। তো আজকে আমার দিদার স্টাইলে আজকে ট্যাংরা মাছটা বানাচ্ছি আর কি। তো চলো রেসিপিটা বানিয়ে নিই, তারপর দেখা যায় যে আজ দুপুরে লাঞ্চ মধ্যে কি রয়েছে। তো চলো আজ দুপুরের আমাদের একেবারে সিম্পল সোভার লাঞ্চ মেনু রয়েছে মুসুরির ডাল টমেটো দিয়ে, ফুলকপি আলু ভাজা, আর রয়েছে ট্যাংরা মাছের ঝাল। তো এটা একটু ঝোল শোকানোই যেতে পারতো, কিন্তু আমার বড়মশাইয়ের আবার ঝোল লাগে মোটামুটি জিনিসপত্র নিচে আর গামছা পরে গামলা বা হাঁড়ি বা কড়াইতে নামা যায় এরকম একটা ঝোল হলে খেতে তার ভালো লাগে। তো একটু ঝোলটা শুকালে একটু মাখা করলে আরো বেশি টেস্টটা ইয়াম্মি হয় আর কি। তো সেটা তো কোনো উপায় নেই। তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো চলো একবারে ফ্রেশ হয়ে তারপরে আপাতত রান্নাবাড়ি সব কমপ্লিট হয়েই গেল, এবার হচ্ছে ফ্রেশ হওয়া মোটামুটি। তো চলো আর যাওয়ার সময় মোটামুটি বাসি ঘরটা আর কি, তো যাওয়ার সময় আর কি বাসি ঘরটা সব পরিষ্কার টরিষ্কার করেই একবারে নিচে নেমেছিলাম।
তো চলো এবার হচ্ছে একটুখানি নিজেকে একটুখানি রিল্যাক্স করি। আর এই ঝোলটা রান্না করলে আর কি দিদার কথা খুব মনে পড়ে আর কি, একদম ইয়ামি অ্যান্ড টেস্টি করে রান্না করতো, জাস্ট দারুণ হতো আর কি। তো চলো একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসছি। আর কি একজনের ভিডিও দেখে খুব সময়, সেই ভিডিওতে আর কি দেখাচ্ছিল একজন ইউটিউবার, একজন খুব ফেমাস একজন ইউটিউবারের ভিডিওতে যে পেঁয়াজি, তো দেখে প্রচন্ড পরিমাণে লোভ লাগছিল, কিন্তু ইচ্ছা করছিল না ধনে পাতার বড়া খাই। তো এই যে ঝপঝপ এসে আর কি একটু বসিয়েও দিলাম। তো বেশিক্ষণ সময় লাগার কথা নয়, মানে জাস্ট 10-15 মিনিটে তো হয়ে যাক, তারপরে কি দুপুরে খাবার খাওয়া। এখন পরিবারে প্রায় 4টে বেজে গেছে আর কি। তো চলো একটু গরম গরম বড়া দিয়ে বেশ ভালোই লাগবে ভাতটা খেতে। তো চলো একটু ভেজে নেওয়া যায় ধনেপাতার বড়া। আর কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো বরমাসি অনেকক্ষণই চলে গেছে দোকানে, তো একটুখানি খিদেও পাচ্ছে, একটু চুটুর পুটুর। তো কালকে আর কি আমাদের বাজারে আর কি আমাদের তো কীর্তন চলছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তো সেখান থেকে আর কি ভোগ প্রসাদ নিয়ে আসা হয়েছিল, লুচি আলুর দম। তো সবটা আর খাওয়া হয়নি কালকে, তো কিছুটা রয়ে গেছিল, তো সেটা ফ্রিজে রেখেই দিয়েছিলাম। তো সেটা এই জাস্ট আর কি একটু গরম করলাম, ভাবলাম যে হয়ে যাবে। তো এই যে এখানে একটুখানি লুচি আর আলুর দম ছিল। তো চলো একটুখানি খাওয়া দাওয়া করে আবার কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তারও পুজোর সবকিছু আনতে টানতে যেতে হবে। আবার শুক্রবার আবার রাসও আছে। তো শান্তিপুরে যারা শান্তিপুর থেকে দেখো আমাকে, যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। তো শান্তিপুরে তো বিশাল বড় করে রাস হয়, আমার কাকির মানে বাপের বাড়ি, তো বিশাল বড় করে রাস হয়। একবার আমরা গেছিলাম মায়াপুর থেকে, মানে খুবই সুন্দর। তো সবটা তার ঘুরে দেখা হয়নি, একটু একটু করে দেখা হয়েছে। তো দেখি ঘরে তো একটু পুজো টুজো দেবো সেদিন, তো সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত একটুখানি এগুলো খেয়ে কালকে বৃহস্পতিবারের ফুল মিষ্টি আনতে যাওয়া যাক। তো চলো। আমাদের বাজারের মায়ের মন্দিরে কীর্তনও শুরু হয়ে গেছে। বেরোলাম একটু ঘুরু করতে, তো চলো একটু ঘুরু করে নেওয়া যাক। আর ফুল টুল কিনে তো বাজারে গেলেই না, আমাদের যেহেতু কীর্তন হচ্ছে তো সেটাতে অ্যাটেন্ড করতেই হয়, করে একটু বেরোলাম। আর আমাদের এখানে চাল ভাজার খুব ভালো একটা দোকান খুঁজে পেয়েছি, তো সেটা একটু খেতে যাবো। আর রাত্রে একটা দারুণ রান্না হবে, তো তারও কিছু টুকটাক সামগ্রী কেনার আছে। তো চলো জিনিসগুলো সব কিনে নিই, একটু ঝালমুড়ির সাথে খেয়ে নিই, তারপরে চাল ভাজা খেয়ে নিই, তারপরে চলে যাবো সোজা বাড়ি। আর তো চলো। চাল ভাজা কিনতে আর কি চলেই আসলাম, আর জাস্ট দারুণ মাখে। বরমশাইয়ের আবদারে আর কি, তো ফ্রিজে ছিল কিছুটা চিকেন। তো যখন জানের বাড়িতে গেছিলাম আর কি কিছুটা চিকেন রয়েই গেছিল ফ্রিজে, তো করবো করে আর করা হয়নি। তো আজকে সেটাকে আর কি উঠাতেই হবে, তো প্রায় 2 দিনের কাছাকাছি। তো এই রাত্রিবেলা আর কি এই যে অল্প একটুখানি চিকেন ছিল, সেটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। তো হবে একদমই ক্রিস্পি চিকেন, মানে চিলি চিকেন ঠিক নয়, ক্রিস্পি চিকেন আর কি। তো সেটা দিয়ে আর কি আজকে রুটি খাওয়া হবে। তো চলো এখানে সব তো প্রিপারেশন রেডি মোটামুটি করেই নিয়েছি, তো বানিয়ে নেওয়া যাক, তারপর দেখাচ্ছি যে রেজাল্টটা কেমন হবে। এখানে আর কি এক পোস্ত অলরেডি হয়ে গেছে, আর এক পোস্ত ভাজা হচ্ছে। এখানে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখা যাক, ঘড়ি কাটা প্রায় 11:30 ছুঁই। তো চলো দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটুখানি গ্রেভিটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। তো এই হচ্ছে আর কি ফাইনাল লুক ক্রিস্পি চিকেনের। তো দেখা যাক এরকম কি হয়। দেখে তো বড্ড বেশি ইয়াম্মি অ্যান্ড টেস্টি মনে হচ্ছে। ফ্রেশ হয়ে জাস্ট আসলাম। তো যেহেতু চিকেন টিকেন ধরা আমার একদম পুরোপুরি ফ্রেশ না হলে নিজেকে একটা কেমন যেন লাগে। তো আর রান্নাটা জাস্ট ইয়ামি অ্যান্ড টেস্টি হচ্ছে, রুটির সাথে জাস্ট জমে গেছে আর কি। তো এই আছে সারাদিন তো এইভাবেই কাটালাম বাকি, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করলাম। তো জানিও কিরকম লাগলো আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে জানলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভালো লাগছে। চলো টাটা।